হে গাইস, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর এই যে আজকে আমি দেখাবো আমি কার কার জন্য কি কি কিনলাম আর আজকে ইফতারের জন্য কি কি রান্না করলাম সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে দেখতেই পারলেন ফ্রিজ থেকে আমি কিন্তু ডালগুলো বের করে নিলাম আর কি ছোলা বের করে নিলাম। আর আমি কিন্তু একবারই ছোলা ফ্রোজেন করে রেখেছি আর কি প্রথম রমজানে রেখেছিলাম 1.5 কেজির মতো ছোলা আর কি 7 দিন আমার হয়ে গেছে। আবারও মানে 7 দিন পরে শেষ হয়ে গেছিল, আবারও আমি সিদ্ধ করে একবারে বেশি করে রেখেছি। এতে কিন্তু অনেক সহজ হয়, তার কারণ প্রতিদিন মানে ছোলা ভিজাতে মনে থাকে না। আর বিশেষ করে অনেক মানে প্রতিদিন সিদ্ধ করলে কিন্তু কারেন্ট বিল বা গ্যাস বিলটাও কিন্তু অনেক হয়। ছোলা সিদ্ধ করতে কিন্তু অনেক টাইম লেগে যায়, এই জন্যে কিন্তু আমি একবারই বেশি করে সিদ্ধ করে রেখে ডিবে রেখেছি। এতে মানে আলাদা আলাদা করে মানে সুন্দর করে ভাগ ভাগ করে রেখেছি, এতে কিন্তু আমার অনেক সুবিধা হয়। আমি প্রতিদিন একটা করে বের করে মানে ছোলাগুলো সুন্দর করে করে থাকি, একটু আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ধনের পাতা দিয়ে কিন্তু আমি ছোলাগুলো মানে রান্না করে থাকি। আর এই যে আজকে কিন্তু আমার বাসায় বেগুনি নাই, তো ভাবলাম যে বেগুনি নাই তো ধনের পাতা আছে, তো আপনাদের ভাইয়া বললো যে যে কোনো জিনিস দিয়ে খালি চুবাইয়া দিলেই তো হয়ে যায়, আবার বেগুন লাগবে নাকি। গাছের লাউ শাক মানে বেসনের মধ্যে চুবাইয়া ছেড়ে দাও, তাই তো মানে বেগুনি হয়ে যাবে। তো ভাবলাম যে ঠিকই তো বলছে, বেগুনি খেলেও শরীরের জন্য অনেক অ্যালার্জি, মানে কি বলবো। তে ঘরে ধনেপাতা ছিল অনেকগুলো, আর সেগুলো দিয়ে কিন্তু আমি আজকে ধনেপাতা পাকোড়াটা মানে বানিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন ধনেপাতাগুলো অনেক আমি মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে বেসনগুলো গুললাম, আমি কি কি দিলাম দেখতেই পারলেন। আমি কিন্তু লবণ, মরিচ, হলুদ আর কি গরম মশলার গুঁড়ো আর একটু চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে কি হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু বেগুনে তো অনেক মানে মিষ্টি, একটু হালকা মিষ্টি দেই। আর এই যে ধনেপাতাগুলো গোছ করে নিয়ে আমি এই যে বেসনের মধ্যে চুবাইয়ে ছেড়ে দিলাম, একদম চিংড়ি মাছের মতো। মানে কি বলবো, খেতে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি মশা মারতেছি ব্যাট দিয়ে, আর মানে ভয়েস দিতেছি। এই যে আমার কিন্তু ধনেপাতা পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ডালগুলো আর কি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনের পাতা আর কি মরিচের মরিচের গুঁড়ো দিয়ে নেই, কিন্তু হলুদের গুঁড়ো, লবণ আর কি গরম মশলা গুঁড়ো যা যা লাগে দিয়ে আমি কিন্তু এই যে পেঁয়াজটা ভেজে নিব। অলরেডি কিন্তু আমার পেঁয়াজু ভাজাও শেষ, তার কারণ পুরো পেঁয়াজু ভাজা দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর বড় ভিডিও দেখতেও অনেকে পছন্দ করে না। এই যে পেঁয়াজুটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে।
আমি এই তেলেই কিন্তু এখন ছোলাটা ভেজে নিব, আর কি ছোলাটা করে নিব। আমি এই তেলেতে একটু আর কি জিরা দিয়ে দিলাম। এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিব। আমি এভাবেই প্রতিদিন রান্না করে থাকি। মানে প্রথমে তেলটা একটু বেশি করে দিয়ে বেগুনি বা যে কোনো চপ জাতীয় জিনিস আগে মানে রান্না করে নেই, তারপরে আমি ওই তেলে কিন্তু মানে লাস্টে আর কি ছোলাটা করে নেই। এতে কিন্তু তেল অপচয় হয় না। আমি এই যে ছোলাতে কিন্তু এই যে হলুদ, লবণ আর কি যা যা লাগে সব দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। ছোলাটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, আমি বাটিতে বেড়েও নিয়েছি। এখন কিন্তু আবার আমি এই যে পাতিলা একটা তুলে দিয়েছি, পাতিলে একটু ঘি দিয়ে দিব। আর ঘরে আমার অনেক সেমাই আছে, সেমাইগুলো অলরেডি খাওয়া হয় না, অনেক দিন হয়ে গেল। এই জন্যে ভাবলাম যে একটু জর্দা সেমাই করে নিব। আর জর্দা সেমাই করার জন্য কিন্তু ঘিটা দিয়ে ভাজলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমি এই যে ঘিটা সামান্য ঘি দিয়ে দিলাম, আর বেশি ঘি দিয়ে দিলে আমার কাছে কেমন যেন গন্ধ লাগে। তো হালকা একটু ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর এই জর্দা সেমাই করতে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আর এই যে ভাজার পরে কিন্তু আমি এই যে চিনি দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে একটু ভেজে নিব, তারপরে নামিয়ে নিব। অলরেডি কিন্তু আমার এই যে জর্দা সেমাই করা শেষ। এখন আমি এই যে আর কি চুলাতে পানি দিয়ে দিছি একটুখানি পাতিলে, আর 1 চামচ কি চিনি দিয়ে দিছি। এখন এই যে আমি ওয়াশবন্দাগুলো দিয়ে দিলাম। আর ওয়াশবন্ধ ছাড়া কিন্তু মুড়ি মাখা একদম মজা লাগে না খেতে। অলরেডি আমার রান্না কমপ্লিট, ইফতারির আয়োজন। আর এই যে শরবতটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। আর এই যে একটা তরমুজ নিচ্ছে আপনাদের ভাইয়া 400 টাকা দিয়ে। কি বলবো, তরমুজটা একদম বাজে। তরমুজটা এমনি কালারটা অনেক সুন্দর, কিন্তু মিষ্টিও আছে। কিন্তু তরমুজটা মনে হয় কি যে বাড়ি খাইয়ে থেতলা হয়ে গেছে ভিতরে, একদম মানে কি বলবো, চাপ লাগে মনে হয়, একদম আলিয়ে গেছে।
যাই হোক, তরমুজের ভিতর তো আর মানে সন্ধান যায় না, কেটে দেখছে কালারটা সুন্দর পাইছে, এই জন্যই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আর দেখেন একদম মানে গলে গেছে, পানি পানি। আর এই পানি পানি তরমুজ খেতে কিন্তু একদম ভালো লাগে না, এই যে অনেক পানি জমে গেছে তরমুজে। যাই হোক, আজকে আমরা এ দিয়ে ইফতার করব। আল্লাহ পাক মানে যা মাপাইছে তাতে হাজার হাজার শুকরিয়া। আর এই যে এখানে খেজুর, আর আপনারা কিন্তু খেজুর সাবধানে মানে খাবেন। খেজুরের মধ্যে কিন্তু শুকনা খেজুর উপরে অনেক সুন্দর, অনেক খেজুরের ভিতরে কিন্তু পোকা। মাশাআল্লাহ, এই যে আমার একটা খেজুরের ভিতরে কিন্তু পোকা বের হয়েছে। আমি এই যে খেজুরগুলো সুন্দর সুন্দর মানে ছোটো ছোটো করে টুকরো করে আর কি পরিষ্কার করে ধুয়ে যে বেছে নিলাম। আমি এই খেজুরগুলো কিন্তু এভাবে মুড়ির মধ্যে দিয়ে থাকি, এতে কিন্তু খেতেও ভালো লাগে। আর এখন আমি এই যে ইফতারের আর 5 মিনিট বাকি আছে, এখন আমি মুড়িটা মানে মাখিয়ে নিব। আমি একে একে সবগুলো দিয়ে সুন্দর করে মানে মাখিয়ে নিলাম। আর এভাবে মাখিয়ে নিলে মুড়িটা খেতে জাস্ট ওয়াও, অনেক মজা লাগে। আর আমি ইফতার করার শেষে চলে এসেছি আবার মার্কেটে, যেহেতু আমার মেয়ে কাল চলে যাবে, ওর জন্য আর আমার ওই নাতির জন্য কিছু কাপড় কেনার জন্য। আর আমি কিন্তু অলরেডি আবার মার্কেট থেকে বাসায় চলে এসেছি। আর এই যে আমার মেয়ের ড্রেসটা কিন্তু দেখাতে পারলাম না, কিন্তু এই যে আমার নাতির জন্য দেখেন অনেক সুন্দর কিউট একটা ছোট্ট জামা, যেহেতু ওর বয়স 7 মাস। আর ওর জন্য এই যে জুতা নিয়েছি, একটা ঘড়ি আর কি চশমা, মাথার একটা মানে ক্যাপ খুঁজলাম, তা পাইলাম না। আর জুতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ও খুশি হয়েছে, দেখে অনেক খুশি হয়েছে। ছোট হলে কি হবে, ও অনেক বোঝে। আর এই যে চশমাটা কিন্তু পরে দেওয়া হয়েছিল, ও মাশাআল্লাহ অনেক খুশি। ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কালকে